তুলসী গাছ তো প্রত্যেক বাঙালির ঘরে ঘরেই আছে। তুলসী গাছকে শ্রীহরির প্রতিরূপ হিসেবেও পূজিত করা হয়। এমনকি সকল পুজোতেও তুলসী পাতা আবশ্যক। কিন্তু জানেন কি, এই তুলসী গাছ বাড়ির কোন দিকে রাখা শুভ এবং কোন দেবতার পূজা তুলসী পাতা দিয়ে করতে নেই, কিংবা তুলসী গাছ লাগানোর সঠিক সময় বা কোনটি? নমস্কার বন্ধুরা, সোনার কুঠিরে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি তুলসী গাছের বেশ কিছু অজানা তথ্য, যেগুলো আপনাদের জেনে রাখা অত্যন্ত আবশ্যক। তুলসী গাছ সঠিক নিয়ম অনুসারে বাড়িতে থাকা যতটা শুভ, ঠিক তেমন নিয়ম না মেনে রাখলে ততটাই অশুভ, কারণ এতে শ্রী বিষ্ণু রুষ্ট হন। এই প্রসঙ্গে বলে রাখি, বাড়িতে কোনো মৃত তুলসী গাছ রাখবেন না। তুলসী গাছের পাশে কোনো কাটা জাতীয় গাছ রাখবেন না। ঝাঁটা কিংবা ঘর মোছা ন্যাকড়া এইসব রাখা থেকেও বিরত থাকুন। তুলসী গাছ সর্বদা বাড়ির পূর্ব এবং উত্তর দিকে রাখা শুভ বলে মানা হয়। ঈশান কোণ অর্থাৎ উত্তর পূর্ব কোণেও তুলসী গাছ লাগানো শুভ বলে মনে করা হয়। প্রায় সমস্ত ঠাকুরকেই তুলসী পাতা দিয়ে পূজিত হলেও দেবাদিদেব মহাদেবের পূজা তুলসী পাতা দিয়ে করা যায় না। এবার বলি, কোন দিন তুলসী গাছ লাগানো শুভ বলে মনে করা হয়। তুলসী গাছ লাগানোর সব থেকে শুভ দিন হল বৃহস্পতি ও শুক্রবার। সোম ও বুধবারেও লাগানো যেতে পারে, তবে মঙ্গল, শনি, রবি কিংবা একাদশী এবং সূর্য ও চন্দ্রগ্রহণের দিন তুলসী গাছ লাগানো অশুভ বলে মনে করা হয়। আরও একটা কথা আপনাদের জানিয়ে রাখি, তুলসী গাছ এমনভাবে বাড়ির উঠোনে লাগানো উচিত যাতে আপনারা যখন বাড়ির সদর দরজা থেকে বেরোন, আপনার তুলসী তলা যেন সর্বদা আপনার বাম দিকে থাকে। পরবর্তী ভিডিওতে আমরা বলবো বাড়িতে কোন তুলসী লাগানো শুভ, শ্বেত তুলসী নাকি কৃষ্ণ তুলসী। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।